দীর্ঘ লড়াই, দীর্ঘ প্রতীক্ষার পর বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির শুভেন্দু অধিকারী এবং একের পর এক বিধানসভা একেবারে বিরোধীদের জিরো করে দিয়েছে এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন এবং আমরা রয়েছি সেখানে আসানসোল, উত্তর আসানসোলের হাউজিং এলাকায়, যেখানে ব্যাপক কিন্তু লড়াই এবং দীর্ঘদিন লড়াই করে যে মানুষগুলো আজ এখানে উপস্থিত হয়েছে তারা এই সরকারকে নিয়ে এসছে এবং আজকে যে শপথ গ্রহণ চলছে তাতে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং তারা আমরা দেখাবো যে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে এবং সেই স্ক্রিনে সমস্ত মানুষ দেখছে যে ঠিক কোন পথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং যে সূত্রের খবর রয়েছে আসানসোল থেকেও মন্ত্রী হতে যাচ্ছে, দুর্গাপুর থেকে মন্ত্রী হতে যাচ্ছে এবং ভবিষ্যৎটা ঠিক কি হবে আমরা তা নিয়ে একটু কথা বলার চেষ্টা। কিরকম দেখছেন এই বিষয়টাকে, কেমন লাগছে? আমরা আজকে সঙ্গে সমবেত হয়েছি আমাদের আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নতুন সরকার, যে মানুষের সরকার আজ প্রতিষ্ঠিত হতে চলেছে গোটা বাংলা জুড়ে, তা আমরা আজকে এই সরাসরি সম্প্রচার করছি এবং যে দুর্নীতি, যে অপশাসন এতদিন চলছিল পশ্চিমবঙ্গ জুড়ে তার অবসান হয়েছে। আজ কবিগুরুর জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে এই পূর্ণ লগ্নে ভারতীয় জনতা পার্টির সরকার আজ প্রতিষ্ঠিত চলেছে। আমরা দারুণভাবে উত্তেজিত এবং আমরা জানি আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত হবে। অস্মিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে 9ই মে 25শে বৈশাখ অত্যাচার ছিল এবং কিভাবে সেই জায়গায় প্রচন্ড অত্যাচারের মধ্যে দিয়ে তৃণমূলের এই অপশাসনকে আমরা তুলে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছি। দিদির যে অহংকার, যে চুরি, ভাইপোর যে চুরি, সবকিছুর প্রতিবাদ করেছে আজকে বাঙালিরা, সনাতনী হিন্দুরা। আজকে আমাদের একটাই গর্বের দিন, আজকে পশ্চিমবঙ্গ স্বাধীন হওয়ার পর এই প্রথম হিন্দু রাজ্য ঘোষণা হলো। সেই শ্যামাপ্রসাদ করেছিল বাংলাকে ভাগ করে হিন্দু রাষ্ট্রের জন্য পশ্চিমবঙ্গ। যারা একটা সময় আপনাদের উপর অত্যাচার করেছিল, অযাচিত কারণে মামলা দিয়েছিল, তারা কিন্তু ফোনে ফোনে যোগাযোগ করছে আসার জন্য। আপনারা কি বার্তা দেবেন তাদের জন্য? একটাই বার্তা, যে তোমাদের পার্টি অফিসে তোমরা বসে থাকো, তোমাদের পার্টি অফিস আমরা খুলে দিয়েছি, তোমাদের মতন আমরা পার্টি অফিস দখল করিনি। যেগুলো আমাদের কর্মী হিসেবে দখল করেছিল তারা হচ্ছে 4 তারিখ দুপুর 12টার পর গেরুয়া রং মেখে পাঁচিল টপকে এসে বিজেপি হয়েছিল, তারাই দখল করেছিল। বিজেপির কোনো কর্মী বা সংঘের কোনো কর্মী গিয়ে তোমাদের পার্টি অফিস দখল করেনি। তোমরা তোমাদের পার্টি অফিসে থাকো, আমরা আমাদের পার্টি অফিসে। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙো না, নাহলে ধৈর্যের ভাঙ মারলে বান ভাসি হয়ে যাবে। একদমই তাই। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনি এখানে এসেছেন এবং আপনি একজন বিজেপি কর্মী। যে বিষয়টা দেখা যাচ্ছে, যারা পাঁচিলের ওপর দাঁড়িয়েছিল এখন তারা পাঁচিল টপকে আসার চেষ্টা করছে, বিভিন্ন কমিটিতে ঢোকার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় ফোন করছে, হোয়াটসঅ্যাপ কল। আপনি আপনার উচ্চ নেতৃত্বকে কি বার্তা দেবেন? অলরেডি আমাদের উচ্চ নেতৃত্ব, রাজ্য আমাদের সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় সম্মুখভাবে সবাইকার সামনে বলে দিয়েছেন যে কোনো রকম কেউ ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে পারবে না। তৃণমূলের কোনো রকম গুন্ডা, ক্রিমিনাল নেতা ভারতীয় জনতা পার্টি যদি কোনো এমপি হয়, যদি কোনো খুব বড় নেতাও হয়, তবুও তার মাধ্যমে যে সমস্ত যোগদান এতদিন যদি হয়ে থাকে সেইগুলো যোগদান হিসেবে গণ্য করা হবে না। উনি যখন বলে দিয়েছেন তখন আমাদের একই বক্তব্য, ভারতীয় জনতা পার্টিতে কোনো বেনজল প্রবেশ করবে না। এই দলটা যেন আর তৃণমূল কংগ্রেসের মতো বেনজলে ভর্তি না হয়ে যায়, এটা আমরা আমাদের দিক থেকে যথেষ্ট রকম লক্ষ্য রাখবো এবং এটাকে আমরা বাধা দেবো। একদম মানুষ কিন্তু ঐক্যবদ্ধ এবং এই যে ছবি আমরা দেখাচ্ছি, সবাই কিন্তু একটা বিষয়ে একদম স্ট্রিক্ট ডিসিশন নিয়ে আছে। যারা এতদিন ধরে পাঁচিলের ওপর দাঁড়িয়েছিল এবং এই কর্মীদের অত্যাচার করেছিল, বিভিন্ন মামলা দিয়েছিল, তাদের কোনো জায়গা হবে না এবং তাদের চিহ্নিত করে উচ্চ নেতৃত্বকে জানানো হবে কোন এলাকায় কে এই সমস্ত কর্মীদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করেছিল। এবং শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে আসানসোলের কৃষ্ণেন্দু মুখার্জি হোক, আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পাল হোক, দুর্গাপুরের লক্ষণ গড়ই হোক, কুলটির অজয় পোদ্দার হোক, সবাই কিন্তু একটা কথায় বিশ্বাসী, কোনো বেনজল ঢুকতে দেওয়া হবে না। মানুষের জন্য কাজ করে দেখাবে এই নতুন সরকার। এখন দেখার ভবিষ্যৎ কি বলে।